ভিউয়ার্স, আমাদের শিকড়ের শুভেচ্ছা। আমাদের শিকড় আজকে কিন্তু লই আইছি সিলেট শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূর। খুব সুন্দর পরিবারটি, ঐতিহ্যবাহী একটা গ্রাম, যে গ্রামটা অনেক সুন্দর এবং একটা নদী আছে, এই নদীর পার ঘেঁষে পুরো একটা গ্রাম সৃষ্টি হয়েছে। এই গ্রামটা তারা গ্রামবাসী কন যে এল সাইজ, মানে একটা সাইজ হইয়া এললা খান। এই গ্রামটা অনেক বড় গ্রাম, যে গ্রামের নাম হইল মোগলগাঁও ইউনিয়ন। এই মোগলগাঁও ইউনিয়নের মোগলগাঁও গ্রামে আজকে আসি। আজকে আপনাদের দেখাই মই মোগলগাঁও গ্রামের মসজিদ, মাদ্রাসা, স্কুল, নদী, যে নদী সেঙ্গরখাল নামে পরিচিত, যে নদীর পার ঘেঁষিয়া এই গ্রামটা অবস্থিত। প্রচুর বড় এবং এই গ্রামের অনেক ইতিহাস, কয়েকশো বছর আগর পুরানা এই গ্রাম। তো আউকা আমরা লগেতা আউকা আমরা ঘুরি এই মোগলগাঁও গ্রাম। ভিউয়ার্স, এই ঐতিহ্যবাহী মোগলগাঁও গ্রামের একজন প্রবীণ মুরব্বী আমি পাইছি। আমি তার কাছ থেকে জানবো এই মোগলগাঁও ইউনিয়নের মোগলগাঁও গ্রামের ইতিহাস, যেহেতু অনেক পুরনো একটা গ্রাম, অনেক তথ্য আমি পাইছি এই গ্রামের। তো এই গ্রামের ইতিহাস ঐতিহ্য সময় আমি জানবো তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। তো এই মোগলগাঁও মানে নামকরণটা কেন হয়েছে? মোগলগাঁও গ্রামটা
আমি জানি আমার এই গ্রাম ঐতিহ্য গ্রাম, বড় গ্রাম, কিন্তু পয়লা যারা মোগল বর্তী একটা জাতি, এই জাতিতে আইয়া কেন তারা জঙ্গল সাফ করিয়া মানে আবাদ করিয়া তারা আবাদ এখানে করিয়া বসবাস স্থান করছে। হ্যাঁ। এবং এই গ্রামটা মোগল গাঁও তো মোগল জাতি আছিল, মানে তারা তারা আবাদ আছেন করছে। দেখিয়া এর লাগে মোগল গাঁও। আর আমরাও আইয়া তারার লগে সহযোগিতা করি, এর লাগিও একটার নাম মোগল গাঁও। আচ্ছা, এই মোগলগাঁও টোটাল ইউনিয়ন, জি। আপনারা এই মহল্লা পাড়ার নাম হইল মোগলগাঁও। মোগল গাঁও টোটাল মোগলগাঁও কয়টা পাড়া লইয়া মোগলগাঁও? আমরা এই মোগলগাঁও বর্তমান আমরা 4টা পাড়া, দক্ষিণ দক্ষিণ পাড়া, পাড়া, উত্তর পাড়া, পূর্ব পাড়া, লামা পাড়া। ভোটার আমরা এই গ্রামও 28 থেকে 2900 ভোটার আছে। তাহলে 3500 মতো আশা করা যায়। জনসংখ্যা, তাহলে অনেক মানুষজন এই গ্রামে জি, জি, বসবাস জি। করে। আরে মুক্তিযুদ্ধের অংশগ্রহণ কেমন মুক্তিযোদ্ধার আপনারা যে সময় 71 যুদ্ধ লাগে, 71 যুদ্ধের সময় আমাদের গ্রাম 7 নম্বর মোগলগাঁও ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে যতটুকু মানুষ মুক্তিত গেছে, আমার পুরা 28-29টা গ্রামে হইল একটা ইউনিয়ন। এই ইউনিয়নও আর অতজন নাই, অনুমানিক কতজন হইব? অনুমানিক 30 থেকে 35 আসলা। মানে 30-35 আপনারা গ্রাম এখনো মরতে মরতে 15 থেকে 20 জন আছে। মানে আমরা ধরে নিতাম ভাই, তখন যারা যুবক আসলা সব কেউর ঘর রইছ জি না, জি না, সব জাফিয়া পছন্দ জি যাইফা বছর তারার মাঝে মানে জীবিত আছেন কেমন জীবিত আছেন। কমান্ডার রয়েছে লিখি একজন মানুষ, কমান্ডার আছেন? আছেন, আচ্ছা, ওসিদুল্লাহ আছেন, আরো দুই জনের নাম হোক। আহমদ আলী আছেন, সূর্য আলী বহুত বড় কমান্ডার তাইন আছেন, আচ্ছা, ইনুস আলী আছেন, সুজ আলী সাহেব বা ইনুস আলী সাহেব, ইনুস আলী সাহেব। তাই তাই মুক্তিযুদ্ধ জি জি, আপনারা গর্ব করেন না এটা? জি গর্ব করি। যে আমরা গ্রাম থেকে অত মুক্তিযুদ্ধ জি গেছি। জি জি। আচ্ছা, আপনারা ধন্যবাদ দিলাম, আপনার সময় দেওয়া লাগিয়া। ধান কাটলাম, এর আগে আপনারা নিশ্চয় দেখছেন আমি রোয়াও রইছি, আলও পাইছি। তো এই যে আল বাওয়া, রোয়া রোয়া, ধান কাটার যে এই যে কষ্ট এবং আনন্দ, এই সবগুলার ফিলিংসটা আমি শেয়ার করবো আপনার সাথে। আসলে মানে এই ফিলিংসটা খুব মজার ফিলিংস। এই যে ধান কাটার এই মজার ফিলিংসের কারণটা হইল যে এটা হইলো এতদিনের কষ্টর ফসলটা পাইলাম। তো আমি তার কাছে জানবো, আমার কান্দাত মুরব্বী আছেন এই গ্রামত। অতটুকু আপনার বাংলা মাস, সিলেটি ভাষায় কয়, বাংলা ভাষায় আমরা জ্যৈষ্ঠ মাস থেকে আল চাষ করি। হ্যাঁ। তবে ও 3 মাস 4 মাস চাষ করি, পরে আপনার ভাদ্র মাসে ক্ষেত লাগাই। ও আশাবাদী ওখান যে অগ্রহণ মাস সামনে আইব, আনন্দ করবো, ধান কাটবো, এরপরে যেটা ফলন পাইলাম
ওই যে একটা কথা আছে গোয়াল ভরা গরু আর মাঠ ভরা ধান। জি জি তো এই মাঠ ভরা ধান কিন্তু আপনারা পাইছেন নিবার মোটামুটি এবার যে আবন যেগু হয়েছে বাম্পার ফলন বাম্পার ফলন। বাম্পার ফলন। এটা কয় বছর থেকে আপনারা এই ইয়েটা পাইছেন? এবার কোন বছর মানে খুব বেশি হয়েছে, খুব বেশি হয়েছে। মানে আপনারা খুব আনন্দ যে আনন্দ যে এই ধানের নামটা কিটা? এই যে বর্তমানে যেটা কাজে এগু আপনার দানোর নাম হলে এমনি আপনার আমন ডাকে আমন, আর এমনি দানোর নাম হলে আপনার 32 32 এটা খাসা ভাষা মনে হয় এমনি না এগু ইরি জাতি দানো আপনার সরকারি ভাষায় হইলো আপনার 32 32। জি ও আচ্ছা। ডিসকরের দাম। এরপরে এই ধান আপনারা বাঙ্গাইবা, জি তারপরে বাংলায় দান থেকে আপনার 20 টাকা হইছে। আপনারা বিশ্রাক কি এর বাদে বিক্রিও করবা মনে হয়। জি বিক্রি হইছে। আচ্ছা, তো পিঠা উঠা খাইতেন নাকি? ও পিঠা চলে, তবে এগুলো থেকে আরেকটা দান আছে চিকন জাতীয় আপনার ওইগুলোর দান আপনার সিলেটি ভাষা ময়নাগাইল দান, ওগুলো থেকে একটু পিঠা হয়। মানে আমরা যেটা জানি যে গ্রামগঞ্জে আগুন মাত্র জি মানে পিঠা খাওয়ার একটা উৎসবে জি পরিণত জি। হয়। ভিউয়ার্স, আমরা আজকে দিনও আইছি এই গ্রামও, আমরা এই মোগলগাঁও ইউনিয়নের মোগলগাঁও গ্রামও আজকে আইছি। আজকে আপনাদের দেখাইলাম এবং মজার যে ব্যাপার, আজকে আমি মানে আমি নিজে এনজয় করছি, আমার লালস লাগছে লাগে আমি রাস্তা থাকছি। একটা টিম আইসে আজকে সিলেট থাকিয়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামক, তারা ফটোগ্রাফি আজকে আউটিং আছিল। তো এই টিমের লিডার আমি ভাগ্য গুণে পাইছি। টিমের লিডার হইলা আফজাল নামে পরিচিত। তো তান গ্রামও কিন্তু ও গ্রামও, তো যেহেতু তান এই গ্রাম ওই লাগে আমি তাই গ্রাম সম্বন্ধে এবং তান এই টিম সম্বন্ধে এই যে এনজয় করা তারা ওগো সম্বন্ধে একটু জানবো। আচ্ছা আফজাল সাহেব, আপনি তো ও গ্রামের মানুষ। আমি ওই গ্রামেরই। আচ্ছা, আপনি যে এই গ্রামের আপনার এই টিম আপনারা মানে একটু আমরা পোকা বুঝিয়ে কিতা ব্যাপার? আসলে আমি তো আসলে শহরও থাকছি বা শহরও বড় হয়েছি, তো আসলে যেটা হইল গিয়ে যে যেন থাকুক তার নিজস্ব একটা শিকড় আছে, যে শিকড়টা আমার গ্রাম, যে আমার বাবার গ্রাম, আমার গ্রাম আমার কাছে ভালো লাগে। আর যেহেতু আমি এখানে আসলে কিছু প্রজেক্ট নিয়ে আমি একটু জড়িত হয়ে গেছি, ফিশারি বা আরও কিছু জিনিস আছে সবজি, ওগুলার লগে ইদানিং গ্রামের কিছু প্রজেক্টের লগে কাজ করি। তো পাশাপাশি আমি যেটা হলো আমার প্রোডাকশনের কিছু ফটোগ্রাফার আছে, স্টুডেন্ট আছে যারা ফটোগ্রাফি করে বা আমার হরকা যারা ওই যে ফিল্ম মেকিংয়ে যারা কাজ করে, তারা নিয়ে জাস্ট আমার আজকে এটা আউটিং ডে আছে। তো আউটিং ডেটা কমপ্লিট করে আমি আমার গ্রামের মাঝে সেট করতে বসি, যেটা আমরা পাইছি পাইছেন যে আপনি পাইছেন বা ওই যে দেখছেন যে রাত্রে আমি তারা বলছিলাম যেটা ক্যাম্প ফায়ার করতো বা অনলাইন তারা একটু কিয়া করছে। এখানে দেখলাম বারবিকিউ বা বিভিন্ন যেটা ইয়াং বসে যেটা করা হয়। হ্যাঁ, মাছ টাছ ওগুলো আমি যে ফ্রাই করি, তারা একটু এনজয় হলো যে সারাদিন করছে আউটিং করছে, ওটার লাগিও আর কি সেটা বিনোদন আমার যারা টিমের। আচ্ছা, এই গ্রামের হিসাবে গ্রামের একজন যুবক ধরা যায় তরুণ, এই যে তরুণ একজন আপনার ব্যবসায়ী
প্লাস পাশাপাশি ফটোগ্রাফি একটা টিম আপনার, সাংবাদিকতাও আছেন। তা আপনি এই গ্রাম সম্বন্ধে আপনার তোরা হোকা এই যে মনে হলো এই গ্রাম আমরা যতটুকু জানছি এই গ্রামের নামকরণটা নামকরণ শুনছি তো আসলে আপনি আগে শুনছেন আমার ইয়ে তো মানে যেহেতু এরা মোগল আমল মোগল থেকে আমল তারা থেকে এখানে এটা আদি যারা আদি ইয়ারা কথা এবং মানে বিগত 300 বা 350-400 বছর আগের এই গ্রাম, ঠিক আছে। তো এই গ্রাম থেকে অনেক মানে ভালো ভালো কৃতি সন্তান হলেন থেকে তৈরি হয়েছিল এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই গ্রামে প্রচুর মুক্তিযোদ্ধা আছেন অন্য গ্রাম থেকে হিসাব করলে 35 থেকে 40 জন মুক্তিযোদ্ধা আছেন আমার এই গ্রাম মোগলগাঁও গ্রামের মধ্যে, যার মধ্যে আমার বাবা চাচাও আছেন মুক্তিযোদ্ধা। আচ্ছা আপনার যে মুক্তিযোদ্ধার সন্তান, ওয়াও এটা তো মানে জানতাম না, আপনি নিজে হচ্ছেন মুক্তিযোদ্ধার সন্তান। অবশ্যই এছাড়াও আরো ওই গ্রামতে স্থায়ী পাঁচজন মুক্তিযোদ্ধা আছেন, এটা বোধহয় আমার জানা মতে একটা গ্রাম থেকে মানে এত বৃহৎ আকারে মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করছেন, এটা আপনারা খুব গর্ব। গর্ব আমার লাগে গর্ব, প্লাস আমার গ্রাম অনেক ভালো ভালো এডুকেটেড মানে যে মানে ছেলে মেয়েও আছে লেখাপড়ার দিকেও এবং দেশের বাইরেও আছে অনেক। আচ্ছা প্রবাসী কেমন আছে? প্রবাসী প্রচুর ধরেন শতকরা মাঝে 35 to 40% ওলান আসেন গ্রামের মাঝে। আচ্ছা প্রবাসী হল তো এই গ্রামে তার অবদান কিতা আছে? হ্যাঁ অনেক অবদান প্রবাসী হলের যে টেকাগুলো আর ওগুলো থেকে তো মনে করি মোটামুটি অনেক ফ্যামিলি চলে, বিভিন্ন অনেক জায়গা আছে দায় দক্ষিণাও কররা অনেকে ওলানো আছে, অনেকে যারা মন মানসিকতা ভালো আছে তারা অনেক ধরনের সহযোগিতা মানে প্রবাসী হল তো যথেষ্ট অবদান গ্রামে আছে আপনার। ধন্যবাদ আপনাদের আপনাদের এই যে আমাদের শিকড় প্রোগ্রামে যারা আপনারা আসছেন তাদের জন্য ধন্যবাদ। আর আমি শুভেচ্ছা জানাইলাম যারা আমাদের শিকড় অনুষ্ঠানটা দেখতেছেন সকল ভিউয়ার্সদের আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকেও, আমার মোগলগাঁওর পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আপনারও খুব মজার একটা সময় কাটাইলাম। ভিউয়ার্স আপনারা দেখলা যে আমি এখানে আইছি এবং তারা দিন থেকেও আসুন, আমি তারা দিনেরও দেখছি তারা ফটোগ্রাফি করছেন, খুব ভালো লাগছে এবং আমার লালচ সামলাইতে পারছি না যে তারা আসলে রাত্রে কিতা করুন, মানে এটা আমি দেখার খুব ইচ্ছে হয়েছে। তো দেখলাম যে না রাত্রে এখানে তারা ক্যাম্পায়ার করছেন, ক্যাম্পায়ার করিয়া তারা এখানে মাছ এবং বারবিকিউ মানে বিভিন্ন খাবার আইটেম, তো আমরাও লোক না সামলাইয়া তাকি গেলাম তারা লগে যে তারা লগে একটু শরীর কইলাম। তো আজকে এই পর্যন্ত আপনারা দেখলা যে এই মোগলগাঁও ইউনিয়ন যে মসজিদ মাদ্রাসা এবং সবচেয়ে বড় যে জিনিসটা এই মোগলগাঁও ইউনিয়নের বয়স অন্তত প্রায় 400 বছর। আমরা একটা মসজিদ এখানে দেখছি, মসজিদটা যদিও এটা আবার পুনর্নির্মাণ হয়েছে কিন্তু এই মসজিদটার বয়স একসময় এই মসজিদটা পিছনে আরেকটা মসজিদ আছে এটার বয়স প্রায় 300 বছর যেটা আমরা তথ্য পাইছি। তো এই ঐতিহ্যবাহী গ্রাম একটা আদর্শ গ্রাম আপনাদের দেখাইলাম। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আবার নতুন কোন গ্রাম লই আপনাদের সামনে হাজির হইব। এই পর্যন্ত ভালো থাকুক, সুস্থ থাকুক, এটেন বাংলা ইউকের সাথে থাকুক। ধন্যবাদ।